ঢাকার ব্যস্ত জীবনে প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দেয় এই সেতুর উপর দিয়ে। এটি শুধু একটি ব্রিজ নয়, বরং রাজধানীর যোগাযোগ ব্যবস্থার এক নতুন প্রাণ সঞ্চার। স্বাগতম বছিলা ব্রিজে, যা বদলে দিয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর থেকে সরাসরি গাবতলী ও সাভারের যাত্রা। 2000 সালের শুরুর দিকে পরিকল্পনা আর পরবর্তী কয়েক বছরে বাস্তবায়ন। অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং টেকনিক ব্যবহার করে নির্মিত হয় এই ব্রিজ। শক্তিশালী কংক্রিট, স্টিল আর গভীর পিলার দিয়ে তৈরি, যা নদীর স্রোত ও ভারী যানবাহনের চাপ সামলাতে সক্ষম। বছিলা ব্রিজ মূলত বুড়িগঙ্গা নদীর উপর দাঁড়িয়ে আছে, যা মোহাম্মদপুরের সাথে সাভার, গাবতলী, মিরপুর ও আশেপাশের এলাকাকে সরাসরি যুক্ত করেছে। আগে যেখানে 30 থেকে 40 মিনিট লাগতো, এখন মাত্র 5 থেকে 10 মিনিটেই গন্তব্যে পৌঁছানো যায়। একসময় এই এলাকায় নদী পারাপার ছিল কেবল নৌকার উপর নির্ভরশীল। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই দুর্বল। প্রতিদিন মানুষকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হতো নদী পার হতে। ক্রমবর্ধমান যানবাহন আর মানুষের চাহিদা মেটাতে পরিকল্পনা করা হয় আধুনিক বছিলা ব্রিজ। এই সেতু শুধু মানুষের যাতায়াত সহজ করেনি, বরং পণ্যের পরিবহনের দ্রুত করেছে। মোহাম্মদপুরের বাজারে, সাভারের শিল্প এলাকা, এমনকি মিরপুরের গার্মেন্টস কারখানার সাথে বাণিজ্যিক যোগাযোগ এখন অনেকটাই সহজ। এর ফলে বেড়েছে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতি। বছিলা ব্রিজ শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি এখন অনেকেরই এক দর্শনীয় স্থান। সন্ধ্যার সময় আলোকসজ্জা, চারপাশে নদীর ঢেউ আর দূরে গার্ডেন সিটির দালানকোঠা, সব মিলে এটি হয়ে উঠেছে ঢাকার নতুন এক আড্ডার স্থান। অনেকেই বিকেলে আসেন এখানে পরিবার নিয়ে, কেউ ছবি তুলতে, কেউ শুধু নদীর হাওয়া খেতে। যদিও বছিলা ব্রিজ যোগাযোগে বিপ্লব ঘটিয়েছে, তবে এর কিছু সমস্যা এখনও রয়ে গেছে। যানজট, অগোছালো ট্রাফিক ম্যানেজমেন্ট, অবৈধ পার্কিং প্রতিদিনই মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এছাড়াও বুড়িগঙ্গার দূষণ এর সৌন্দর্যকে নষ্ট করেছে। তাই আমাদের প্রয়োজন সচেতনতা, পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনা। ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পনায় বছিলা ব্রিজের ভূমিকা আরও বাড়াবে। ভবিষ্যতে এখানে উন্নত রাস্তা, মেট্রো রেল বা নতুন সংযোগ পথ যুক্ত হলে পুরো পশ্চিম ঢাকার ব্যবস্থাপনা যোগাযোগ বদলে যাবে। বছিলা ব্রিজ হতে পারে ঢাকার আধুনিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অন্যতম কেন্দ্রবিন্দু। বছিলা এক সময় ছিল শান্ত নির্জন গ্রাম,
চারপাশে নদী আর খাল, মাঝখানের নৌকার হুইসেল। ঢাকা শহরের সাথে এর যোগাযোগ ছিল খুবই দুর্বল, যেন এক অচেনা প্রান্ত। মানুষ বাজারে যেতে পারত না সময় মতো, কৃষকের ফসল নষ্ট হতো নদীর কারণে। বুড়িগঙ্গা নদী যেটি একসময় জীবন দিত, সেই নদী হয়ে দাঁড়িয়েছিল যোগাযোগের সবচেয়ে বড় বাধা। ঢাকার প্রসার যখন পশ্চিম দিকে বাড়তে শুরু করলো, তখনই উঠে আসে বছিলার উপর একটি স্থায়ী ব্রিজের প্রয়োজনীয়তা। 2000 সালের দিকে সরকারের উদ্যোগে একাধিক বৈঠক হয়। স্থানীয় নেতারা দাবি তুলল, আমরা নদী পার হব কবে? আমাদের তো উন্নয়ন চাই। অবশেষে পরিকল্পনা অনুমোদিত হয় এবং শুরু হয় বছিলা ব্রিজের স্বপ্নযাত্রা। দিনরাত পরিশ্রম করেছে হাজারো শ্রমিক। কেউ পিলার বসিয়েছে বন্যার মধ্যে দাঁড়িয়ে, আবার কেউ রাতভর কংক্রিট ফেলেছে ঝড় বৃষ্টির ভেতরে। তাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্ন মিশে তৈরি হয়েছে এই ব্রিজ। অনেকেই বলেন বছিলা ব্রিজ শুধু ইঞ্জিনিয়ারদের কাজ নয়, এটি ছিল শ্রমিকদের রক্ত ঘামানোর সৃষ্টি। বিশেষজ্ঞরা বলেছেন বছিলা ব্রিজ হতে পারে ঢাকার ওয়েস্টার্ন গেটওয়ে। আগামী দিনে এখানে উন্নয়ন, সড়ক নেটওয়ার্ক, মেট্রো রেল কিংবা রিং রোড যুক্ত হলে এই অঞ্চল হবে ঢাকার নতুন ব্যবসার কেন্দ্র। অর্থাৎ বছিলা ব্রিজ এখনও তার পূর্ণ সম্ভাবনা প্রকাশ করেনি। বছিলা ব্রিজ শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি মানুষের স্বপ্নের পথ। এখানে রয়েছে সময় বাঁচানোর গল্প, উন্নয়নের ছোঁয়া আর প্রজন্মের আশা। হয়তো একদিন ঢাকার প্রতিটি ব্রিজ এইভাবেই মানুষের জীবন নতুন আলো নিয়ে আসবে। বছিলা ব্রিজ আমাদের মনে করিয়ে দেয়, একটি সেতু মানেই শুধু ইট কংক্রিট নয়, এটি মানুষের আশা, মানুষের স্বপ্ন আর ইতিহাস। বুড়িগঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ সাক্ষী থাকবে আরও শত বছরের কাহিনীর। এটাই বছিলা ব্রিজ, যেখানে নদীর স্রোতে মিশে গেছে মানুষের স্বপ্নের সাথে। আমাদের দেশ, আমাদের গল্প, আমাদের সংস্কৃতি এসব তুলে ধরাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন আর নতুন নতুন কন্টেন্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন একসাথে আমরা তুলে ধরি বাংলাদেশের সৌন্দর্য আর ইতিহাস।